রংপুর দখল করতে চাইলে আমরাও কলকাতা দখল করব। আজকাল ওপার বাংলার কিছু মঞ্চ থেকে এই ধরনের সস্তা এবং হাস্যকর গর্জন শোনা যাচ্ছে হামেশাই। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। এতদিন ভারত তার প্রতিবেশীর আবেগ ও পরিবর্তনকে সম্মান জানিয়ে অনেক শান্ত থেকেছে, অনেক চুপ থেকেছে। কিন্তু ভারতের এই ভদ্রতাকে যদি কেউ দুর্বলতা ভেবে ভুল করে, তবে তাকে মাটিতে নামিয়ে এনে বাস্তবতার মুখোমুখি দাঁড় করানোই আমাদের দায়িত্ব। ওপরে বসে যারা দাদাগিরি শেষ আর কলকাতা দখলের ফাঁপা স্লোগান দিচ্ছে, তাদের মনে করিয়ে দেওয়া দরকার, স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবা স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হয়, তখন পিঠ বাঁচানোর জায়গা আর পাওয়া যায় না। তাই সময় থাকতেই সাবধান হন। আজকের আলোচনায় আমরা কোনো আবেগ দিয়ে নয়, বরং কিছু সলিড ডেটা এবং রূঢ় বাস্তব সত্য নিয়ে ওপার বাংলার এই ফাঁকা আওয়াজের জবাব দেব। নমস্কার, আপনারা দেখছেন টক টিপ বাংলা। আপনাদের সঙ্গে আমি বৈশাখী। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, ভারত কি রংপুর কিনতে চলেছে সে বিষয়ে। আর সেখানেও বহু বাংলাদেশি উগ্রবাদী ও মৌলবাদীরা অনেক বড় বড় কথা কমেন্ট করছিলেন। তাদের এই আছে সেই আছে, ভারতের কিছুই নেই। এবং সত্যি কথা শুনে অনেকেই আবার তেলে বেগুনে জ্বলেও উঠেছিলেন। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, ফুটো কলসির আওয়াজ বেশি। বর্তমানে বাংলাদেশের অবস্থাও হয়েছে ঠিক সেই রকম। এরা ভাঙবে তবু মচকাবে না। এরা নিজেরাও জানে এদের দেশের দুর্বলতার সম্পর্কে। এরা জানে যে ভারতের দয়াতেই এদের জীবন যাপন করতে হয়, কিন্তু না, তাও এরা সোজাভাবে এটাকে কিছুতেই মেনে নেবে না। আরে মশাই, আমরা তো আর আপনাদের মতো কোনো তথ্য ছাড়া অযথা চেঁচামেচি করি না। আমরা যেটা সত্যি সেটাই তথ্যভিত্তিকভাবে আপনাদের সামনে প্রকাশ করি। এবার ঠিক ভুলটা সঠিকভাবে বুঝতে শিখুন। সম্প্রতি ফের ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হুঁশিয়ারি এসেছে, রংপুর নাকি হাতছাড়া হওয়ার ভয়ে ওনারা কলকাতা দখল করতে চলেছেন। আচ্ছা, ওনাদের কি ইতিহাস ভূগোলের কোনো জ্ঞান আছে নাকি নেই, নাকি স্রেফ মাইক পেয়ে চিৎকার করছেন যে কলকাতা ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক ও ঐতিহাসিক ভরকেন্দ্র, যা পাহারা দেয় বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র বাহিনী, সেই কলকাতা দখল করার কথা মুখে আনার আগে অন্তত 3 বার হলেও ভাবা উচিত তাদের। সেই সঙ্গে ওনারা যে 2 লাখ নিয়মিত সেনার সাথে 1 কোটি বেসামরিক তরুণের গল্প বলছেন, তারা কি জানেন আধুনিক যুদ্ধ লাঠিসোঁটা বা সস্তা দেশি বন্দুক দিয়ে হয় না। যুদ্ধ হয় 5ম প্রজন্মের যুদ্ধ বিমান, পারমাণবিক সাবমেরিন, ক্রুজ মিসাইল আর স্যাটেলাইট গাইডেড ডিফেন্স সিস্টেম দিয়ে। ভারত যদি কেবল তার ফাইটার জেট আর মিসাইলের সুইচগুলো একবার অন করে দেয়, তাহলে ওপার বাংলার এই 1 কোটি স্বঘোষিত বাহিনী কার্যত মাঠ ছেড়ে ঘরে ফেরার পথ পর্যন্ত খুঁজে পাবে না। সুতরাং অতি উৎসাহী হয়ে এমন কৌতুক আর না করাই ভালো, যাতে নিজেদেরই হাসির পাত্র হতে হয় গোটা বিশ্বের কাছে। অন্যদিকে আবার ওনারা প্রশ্ন তুলছেন, একই আকাশ একই বাতাস হলে সীমান্তে কাঁটাতারের বেড়া কেন, কিংবা প্রতিদিন পুশিন কেন? দেখুন, এখানেও জবাবটা কিন্তু খুব সোজা। আকাশ আর বাতাস এক হতে পারে, কিন্তু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমানা আর নাগরিকত্ব কখনো এক নয়। ভারত নিজের সীমান্ত রক্ষা করতে কাঁটাতারের বেড়া দেবে নাকি চীনের প্রাচীর তুলবে, সেটা সম্পূর্ণ দিল্লিরই সিদ্ধান্ত। ভারত কারোর কথা অনুযায়ী চলবে না। এই কাঁটাতার কেন দিতে হয়েছে তা কি ওনারা ভুলে গেছেন? লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারীরা যখন ভারতের সম্পদ, কর্মসংস্থান এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তখন কোনো দায়িত্বশীল রাষ্ট্রই চুপ করে বসে থাকতে পারে না। আর তাই ভারতও তার প্রয়োজন মতো পদক্ষেপ নিয়েছে। আর এখানে পুশিনের যে অভিযোগটা ওনারা তুলছেন, সেটা আসলে ভারতেরই আইনি অধিকার। যারা কোনো বৈধ নথিপত্র ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তাদের নিজের দেশে ফেরত পাঠানো কোনো দাদাগিরি নয়, বরং এটা আন্তর্জাতিক আইন। ভারত কোনো ধর্মশালা কিংবা আশ্রম নয় যে কেউ এসে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করবে আর আমরা তাদেরকে আমাদের ট্যাক্সের টাকায় খাওয়াবো। এছাড়া তিস্তা আর ফারাক্কার জল নিয়েও ওনাদের অভিযোগের শেষ নেই। কিন্তু আসল সত্যটা হলো, উজানে থাকা ভারত তার নিজের কোটি কোটি কৃষকের জলের চাহিদা মেটানোর পর তবেই তো ভাটিতে জল দেবে। ভারতের নিজস্ব রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ ও সিকিমের কৃষকেরা যখন জলের অভাবে ক্রমশ ধুঁকছে, তখন ভারত নিজের নাগরিকদের বঞ্চিত করে ওপার বাংলায় নিজেদের জল বিলিয়ে দেবে। এমন আবদার কোন যুক্তিতে করা হয়? কিভাবে করেন এমন আবদার? যারা খাবেন তাকেই আবার চোখ রাঙাবেন।
এইভাবে কতদিন চালাবেন নিজেদের দেশকে? এক্ষেত্রে মনে রাখবেন, সম্পর্কের ভিত্তি কিন্তু তৈরি হয় পারস্পরিক সমঝোতার মাধ্যমে। ওপার থেকে যখন প্রতিনিয়ত উগ্রতা, ভারত বিদ্বেষ আর সার্বভৌমত্বে আঘাতের হুমকি ছড়ানো হবে, তখন ভারত কেন তার অমূল্য প্রাকৃতিক সম্পদ আপনাদের সাথে ভাগ করে নেবে? দাতার দানকে যখন আপনারা নিজেদের গায়ের জোরে অধিকার বলে দাবি করবেন, তখন ভারতও আপনাদের জন্য তার দরজা বন্ধ করতে বাধ্য হবে। আর এটা কোনো দাদাগিরি নয়, এটা স্রেফ গিভ অ্যান্ড টেক পলিসি। বাংলাদেশের কর্নেল অলি আহমেদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ দুটো যুদ্ধবিমান বা সাবমেরিন কিনলে নাকি ভারতের পেটে মোচড়ানি শুরু হয়। আর সত্যি বলতে ওনাদের এই ভাবনা শুনলে খুবই হাসি পায়। আচ্ছা, ভারত কেন ওনাদের দুটো খেলনা যুদ্ধবিমান কেনা দেখে ভয় পাবে শুধু বলুন তো? ওনাদের মনে রাখা দরকার, 1971 সালে এই ভারতের সৈন্যরাই নিজেদের রক্ত দিয়ে, জীবন দিয়ে আপনাদের স্বাধীনতা ছিনিয়ে এনে দিয়েছিল। আজ ওনারা যে সার্বভৌমত্বের অহংকার করছেন, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এই ভারতীয় সেনাবাহিনীরাই। ভারতের মাথা ব্যথা কেবল তখনই হয় যখন আপনাদের সেই সামরিক অস্ত্র ও মাটিকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরি করার বা কোনো জঙ্গি গোষ্ঠীকে মদদ দেওয়ার পরিকল্পনা করা হয়। এনারা যেন ভুলে যান যে ভারতের নিরাপত্তাই আমাদের প্রথম ও শেষ অগ্রাধিকার, অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি। একসময় রংপুরের বীর তরুণ আবু সাইদ নিজের দেশের গণতন্ত্র ও অধিকারের জন্য বুক পেতে দিয়েছিলেন, কিন্তু এখানে লজ্জাজনক বিষয় হলো আজ ওখানকার উগ্র রাজনৈতিক নেতৃত্বরাই সেই বীরের আত্মত্যাগকে শুধুমাত্র ব্যবহার করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ আর আগ্রাসনের উস্কানি দিচ্ছে ক্রমশ। একটি তরুণ প্রজন্মকে শিক্ষা, কর্মসংস্থান আর আধুনিক প্রযুক্তির স্বপ্ন না দেখিয়ে তাদের হাতে বন্দুক তুলে দিয়ে ভারতের সাথে যুদ্ধের আত্মঘাতী খেলায় ঠেলে দেওয়া হচ্ছে সেখানে। তবে এই উগ্রতার আগুন কিন্তু আপনাদের নিজের ঘরেই ছারখার করবে ভবিষ্যতে। আপনারা যদি মনে করেন কাশ্মীর বা হিমাচল নিয়ে বিশৃঙ্খলা তৈরি করবেন, তবে একটু ইতিহাস ঘেঁটে আসুন। দেখবেন যারাই ভারতের অখণ্ডতায় হাত দিতে এসেছে, তারা কিভাবে শেষমেশ ধুলোয় মিশে গেছে এবং তা গোটা বিশ্ব দেখেছে। আর কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। সেখানে উকি দেওয়ার সাহসও যেন আর কেউ না দেখায়। দেখুন, ভারত সবসময়ই একটা স্থিতিশীল, শান্ত এবং সমৃদ্ধ প্রতিবেশী চেয়ে এসেছে। আমরা চাই না আমাদের সীমান্তে কোনো রকম অশান্তি থাকুক, কিন্তু তার মানে এই নয় যে ওপার থেকে উগ্রবাদীরা ভারতের মানচিত্র নিয়ে ছেলে খেলা করবে, আমাদের অর্থনীতিকে অসম্মান করবে এবং আমরা বসে বসে তামাশা দেখব এবং চুপ করে সবকিছু মেনে নেব আর কোনো রকম প্রতিবাদ করব না। আর ধুতি সামলানোর যে সস্তা ও নোংরা কটূক্তি ওনারা করছেন, তার জবাব আমরা অত্যন্ত শালীনভাবে দিতে চাই। ভারত তার ঐতিহ্য, সংস্কৃতি এবং সামরিক ক্ষমতা একই সাথে বজায় রাখতে জানে। আপনারা আগে নিজের ঘর সামলান, নিজেদের ভঙ্গুর অর্থনীতি আর রাজনৈতিক অস্থিরতা থেকে নিজেদের মানুষকে বাঁচান। ভারতের দিকে আঙুল তোলার আগে নিজেদের যোগ্যতাটাও একটু মেপে নিন। প্রতিবেশী হিসেবে সম্মান দিলে তবেই সম্মান পাবেন, আর যুদ্ধ কিংবা দাদাগিরির ফাঁকা আওয়াজ দিলে তার পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। তাই ভারতকে এই ধরনের ফাঁকা আওয়াজ কিংবা হুমকি দেওয়ার আগে আশা করি পরবর্তী সময় 10 বার হলেও ভাববেন। ভারত থেকে আমাদের যারা দর্শক দেখছেন, কি বলবেন বাংলাদেশের এই উগ্রবাদীদের হুমকির জবাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টক টিভি বাংলায়। ধন্যবাদ।